হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলে আগে চলে এসেছে আমার গাছটা একটুখানি দেখতে। আর এখন কিন্তু সকাল বাজে ওই 7:40-40 মতন হবে। তো ঘুম থেকে উঠে কিন্তু এঘর ওঘর সব জানলাগুলো খুলে দিচ্ছি, তার কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা দেখবো বলে, যে আজকে জামা কাপড় কিছু কাচা যাবে কিনা। কারণ কদিন ধরেই তো এমনই হচ্ছে যে বাইরের ওয়েদারটা এতটাই খারাপ যে জামা কাপড় কিছুই কাচা যাচ্ছে না। তো ভাবলাম আজকে কিছু পরিমাণে জামা কাপড় কাচবো। তো দেখো, বেশ বুঝতেই পাচ্ছি যে সারা রাত বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, গাছগুলো সবুজ হয়ে আছে, কিন্তু এখন আকাশটা খুবই পরিষ্কার। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে 30শে জুলাই। তো দেখতেই পাচ্ছ জানলার বাইরে আমার মেয়ের সব খেলনাগুলো ঠিক এইভাবেই রাখা ছিল। তো এই দেখো, দরজাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখনো কিন্তু বিলিশনার পাপা ঘুমাচ্ছে। কারণ এখন প্রায় ওই 8টার মতন হবে হয়তো। আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, দাঁত মেজে ফ্রেশ হয়ে আর চলে এসেছি এই যে রান্নাঘরেতে। আর ওই যে ঘুম থেকে উঠে ওকে একটু দুধ খাইয়েছিলাম, তাই প্যানটা কিন্তু ওর ওপরেই রয়ে গেছে, মানে সসপ্যানটা জল গরম করেছিলাম। দেখো তো বন্ধুরা, রান্নাঘরটা চিনতে পারছো কিনা? আজকে কিন্তু একদম নতুন করে গুছিয়েছি, মানে গুছানোটা তোমাদের আজকে দেখাচ্ছি, কিন্তু গুছিয়েছি কালকে। একদম নতুন ভাবে করে রান্নাঘরটা গুছালাম। তার কারণ হচ্ছে অনেক ভিডিও দেখলাম যেখানে সব বলছে যে উত্তর দিকে দাঁড়িয়ে রান্না করা কিন্তু একদমই ভালো নয়, মানে উত্তর দিকে মুখ করে রান্না করা কিন্তু একদমই সংসারের জন্য ভালো নয়। তো সেই জন্যই ঘুরিয়ে নিলাম। আর দেখো, সকাল সকাল চলে এসেছে আমার একটা পার্সেল। আর বিলিশনার পাপা ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য বিলিশনার পাপার আর আমার জন্য চা করে নিয়ে চলে এসেছি। বিলিশনা কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো চলো পার্সেলটা এখন খুলে ফেলি। আগে এমনও দিন ছিল যেই দিন প্রত্যেক দিন একটা একটা করে পার্সেল আসতো, কিন্তু এখন তো সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হয়, তাই অনেক জিনিস পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু কিনতে পারি না, যেগুলো খুব প্রয়োজনে লাগবে সেগুলো ছাড়া। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিনে নিয়েছি একটা, এই যেটা কি আমি জানি না, একটা মেশিন, যেটা দিয়ে না সোয়েটার, তারপরে জামা কাপড়ের ওপর যেসব তুলো লেগে থাকে, যেগুলো একদমই সরতে চায় না। বিশেষ করে এটা কখন হয় বলো তো? যখন সব জামা কাপড় ওয়াশিং মেশিনে ধোয়া হয় না, তো ভেতরে ঢুকে তো পুরো গ্রাইন্ডারের মতন ঘুরে ঘুরে কাচা হয়। তো এর তুলো তাতে, তার তুলো তাতে, এরকম হয়ে যায় আর কি, সুতো টুতো উঠে একাকার হয়ে যায়। তো এই দেখো টায়ের মধ্যে কিরকম লেগে আছে। তো এইগুলো তুলবো, তার জন্যই ওই মেশিনটা কিনেছি। কারণ বিলিশনার স্কুল ড্রেস, বিলিশনার পাপার অনেক জায়গাতেই দেখছিলাম এই জিনিসগুলো, খুব খারাপ লাগছিল দেখতে। তো দেখো, এটা কিন্তু ওই প্লাগ লাগিয়ে তারপরে চালাতে হয়। আমি তো ভেবেছিলাম প্রথমে যে ব্যাটারি লাগিয়ে তারপরে চলবে। তো চলো দেখি যে এই টাইটার মধ্যে যে তুলোগুলো আটকে আছে সেইগুলো সব ওঠে কিনা। তো চলো ট্রাই করা যাক। তো আমার তো দেখে যেটা মনে হচ্ছে, যেটা ভালোভাবেই বেশ কাজটা করছে। দেখো, সব সাদা সাদা যে সুতো তুলোগুলো লেগেছিল সব কিন্তু সুন্দরভাবে ওর মধ্যে ঢুকে যাচ্ছে। সেটা কিন্তু আমি বুঝতেও পারছি যেহেতু মেশিনটা হাতে ধরে আছি। আর সুন্দর একটা, মানে ওইটা দেখে একটা আওয়াজ বেরোচ্ছে ঘ্যার ঘ্যার করে, মানে খুব খারাপ নয়, মোটামুটি ভালোই জিনিসটা। কিন্তু বাচ্চাদের হাতে একেবারেই দেওয়া যাবে না, কারণ একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, কারেন্টের জিনিস তো। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালোই কাজ হলো। আর দেখো, সব তুলোগুলো যে উঠে গেছে, উঠে আবার এর ভেতরে একটা খাম মতো আছে, তার ভিতরে কিন্তু সব জমা হয়ে গেছে নোংরাগুলো। তো সকালবেলা পার্সেল আনবক্সিং করার পর বরের সাথে বসে অনেকক্ষণ গল্প করার পর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখন বাজে হয়তো 9টার মতন হবে। তো দেখো, একদিকে বসিয়ে দিচ্ছি মাছ ভাজা। ফ্রিজে ছিল 1 পিস ইলিশ মাছ, মানে 1 পিস সাইজের একটা কাটা ইলিশ মাছ ছিল, তো সেটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে একদিকে বসাচ্ছি হচ্ছে আলু পোস্ত, কারণ আজকে দেখলাম সবজি সেরকম একটা নেই ঘরেতে। তো সেই জন্য ভাবলাম একটু আলু পোস্ত করি, তাহলে কি হবে, বিলিও ভালোভাবে খেতে পারবে। আর এখন তো বিলির জন্য সেরকম খিচুড়ি স্পেশালভাবে রান্না করি না, আমরা যেটা খাই সেটাই মোটামুটি ওকে দেওয়ার চেষ্টা করি, যাতে ওর অভ্যেস হয়ে যায়। কারণ ওরা একদমই অভ্যেস হতে চায় না। মায়ের বাড়িতে যখন ও যায়, ওর জন্য মা দুবেলাই খিচুড়ি রান্না করে যাতে ও ঠিকঠাকভাবে খেতে থাকে। তো সেই জন্য না, বাইরে কোথাও ওকে যখন নিয়ে যাই তখন খুব সমস্যা হয়, ও আমাদের কোনো খাবারই খেতে পারে না। তো দেখো, এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে আর কি বলে কালো জিরে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে টমেটো আর পোস্ত পেস্ট করে সেটা ভালোভাবে দিয়ে একটু মাখা করে নিলাম।
আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেবো, তার কারণ হচ্ছে আজকে একটু রেস্ট নেব। তারপরে অনেক দিন হয়ে গেছে ঘর থেকে বেরায়নি। আর তার মাঝে কি হচ্ছে, বিলিশোনার পরীক্ষা যেদিন শেষ হলো তারপর কিন্তু বিলিশোনার 2-3 দিন পরই প্রায় জ্বর এসে গিয়েছিলো। তার কারণ কদিন পরীক্ষা দিতে গিয়েছিল না, প্রায় ভিজে ভিজে, যেহেতু সকালবেলা ওই 6টা 6:30, আর সেই সময় তো প্রায় রোজ এখন বৃষ্টি হয়। তো যখন স্কুলে গিয়েছিল মানে যেত তখন না রেনকোট পরে যেত, কিন্তু তবুও হালকা হালকা একটা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য না 2-3 দিন হ্যাচ্ছু হ্যাচ্ছু হচ্ছিল, একটু ঠান্ডা লেগে গিয়েছিল, তারপর আবার জ্বর হয়ে গেছিলো। তো সেই আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হলো। 2 দিন জ্বর থাকার পর আবার ডাক্তারখানা থেকে নিয়ে এলাম, তারপরে কিছুদিন যত্ন আত্তি করলাম, তারপরে আবার বটিতে আমারও হাতটা কেটে গেল, সেই জন্য আবার আমাকেও একটা টিটিনাস নিতে হলো। তো সেই জন্য সংসারের কাজকর্ম কদিন একদমই করতে পারিনি, আর সেই সঙ্গে সঙ্গে ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, কারণ রান্না বান্না সংসারের কাজ বেশিরভাগটাই বিলিশোনার পাপা করছিল, কারণ আমি এক হাতে আর কতই করব। আর এরকম সংসারে যদি কেউ একজন হেল্প না করে তাহলে কিন্তু একদমই চলে না। বিলিশোনার পাপা কিন্তু এমনিতে 1 গ্লাস জলও গড়িয়ে খায় না আমি যখন মানে সুস্থ থাকি। যদি বলি কখনো কোনো সময়, তখন হয়তো মাংসটা একটু রান্না করে বা ইলিশ মাছটা একটু রান্না করে, এছাড়া কিন্তু ওর কাছ থেকে কোনো কিছু আশা করাই খুব ভুল। হ্যাঁ, মেয়ের দিক থেকে মোটামুটি কাজ করে, মেয়েকে স্নান করিয়ে দেওয়া, মেয়েকে একদিন আধদিন খাইয়ে দেওয়া, কিন্তু সংসারের কাজও সেরকম কিছু করে না, মানে কুটোনেরে দুটো করে না যাকে বলে আর কি। কিন্তু এই যে আমার যে শরীরটা খারাপ হয়েছিল, আঙুলটা কেটে গিয়েছিল, তার সাথে আবার বাঁ হাতেই ইঞ্জেকশন নিতে হয়েছিল, তো সেই জন্য কিন্তু অনেকটাই সংসারের কাজকর্ম করছিল, যেমন বিছানা তোলা, ঝাড় দেওয়া, তারপর জামা কাপড় গুছানো, মেয়েকে স্নান করানো, মেয়েকে জামা কাপড় পরানো, তারপরে বাসন মাজা, রান্না করা, প্রায় সবই করছিল। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমার রান্না হয়েছে এদিকে কাঁকরোল ভাজা, এদিকে দিয়েছি একটুখানি সবজি ডাল, আর এদিকে করেছি একটুখানি ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল, আর এদিকে করেছি আলু পোস্ত। আর এখন কিন্তু হয়ে গেছে বন্ধুরা গুড ইভিনিং। দেখো বাইরেটা কত আলো, আমি তো ভাবলাম হয়তো এখনো হয়তো বাইরে অন্ধকারই হয়নি, তারপর ভাবলাম যে না, এই লাইটটা আবার নতুন লাগিয়েছে, কখন লাগিয়েছে তো আমি নিজেও জানি না। তো যাই হোক, ফুচকাওয়ালার ডাক শুনেই কিন্তু আমার জানলাটা খোলা, আর বিলিশন আর আমি এখানে ভাবছি যে আমরা আজকে কি ফুচকা খাবো। তারপর দুজন মিলে আলোচনা করে ডিসাইড করলাম যে আমরা খাবো আজকে দই ফুচকা, কারণ দই ফুচকাতে ঝাল থাকে না। আর দেখো বিলিশোনা কিন্তু এখন ফুচকা খাবে না বলছে দেখার পর। আর এই দেখো বিলিশোনা হয়ে গেছে একদম রেডি। মা প্যান্টের মধ্যে আবার পাউডার লাগিয়েছে, তো ওকে আমি সেটাই বলছি যে পাউডার লাগিয়েছিস, ও আবার ঝাড়ছে। তো দেখো তো বিলিশোনাকে আজকে কেমন লাগছে। একটুখানি সামনে তো আইলাইনার লাগিয়েছে চোখে, তারপরে টিপ পরেছে, হালকা লিপস্টিক লাগিয়েছে, হাতে চুড়ি পরেছে, তারপরে মাথায় ক্লিপ লাগিয়েছে, তারপরে মাস্কারা পরেছে, খুব বিউটিফুল লাগছে। কিন্তু পাপা তো এখন আসছে না, যে বিলিশোনাকে এখনো ঘুরতে নিয়ে যাবে বলেছে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু পাপা এখনো আসছে। আমি কি ফোন করবো একবার? আচ্ছা, তো বন্ধুরা দেখো আমিও হয়ে গেছি একদম রেডি। এই যে একটা কুর্তি পরেছি নর্মালি, তো চলো এখন যাওয়া যাক। আর কুর্তি বলতেই হেসে ফেললাম কেন জানো, কারণ এই কুর্তিটা পরতে বিলিশোনার পাপা খুব হাসছে, বলছে আমাকে নাকি একদম মানাচ্ছে না, কারণ আমি তো এই ধরনের কুর্তি পরি না। তো সেই জন্যে আমি হেসে ফেলেছি, কারণ ও হাসছিল ওইদিকে। তো এই যে এখন কে কোন জুতো পরে যাবো সেটাই ভাবছি। বিলিশোনাকে ওই জুতোটা মা কিনে দিয়েছে এবার শপিং মল থেকে, কিন্তু ওইটা পরে বাইরে বেরোতেই চাইছি না, তাই বললাম যে তুমি ওইটা পরেই চলো। আর এই যে দেখো এখন বাইরে চলে এসেছি, বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে আলোতে, তাই না? ওই দেখো ওপরেতে জানলার মধ্যে দিয়েছে, 3 তলার জানলাতে দিয়েছে। আর ওইদিকে ঘরগুলো ভাড়ায় দিয়ে দিয়েছে, যে ঘরটা আমি নাচ করতাম ওই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকের ঘরও কমপ্লিট হয়ে গেছে। এদিকের ঘরও কিছুদিনের মধ্যেই ভাড়ায় চলে আসবে, কথাবার্তা বলাই হয়ে গেছে। কিন্তু ছাদের অবস্থাটা খুবই খারাপ, ছাদে তো সবসময় জল জমে থাকে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই যে ঘর থেকে বেরোনোর পর বিলিশোনা পাপা বললো কি খাবে, তো বললাম চল একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে, তো চলে এসেছি স্পেশাল ফালুদার দোকানে। আমি কিন্তু এখানে ফালুদা খাবো না, খাবো হচ্ছে একটা লস্যি, কারণ আজকে তো বিকালবেলা আমি ঘরেতে একটা ফুচকা খেয়েছি সন্ধ্যেবেলা, আর এখন যদি উল্টোপাল্টা খাই তাহলে কিন্তু আমার অ্যাসিড হয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে। তো দেখো বিলিশোনা কিন্তু ওর পাপার সাথে ওখানে বসে আছে। আর দেখো এই মাঠটা চিনতে পারছো, এই মাঠেই কিন্তু মেছেদার যত মেলা সব এখানেই হয়, এটাই হচ্ছে খ্রিস্টলোকের মাঠ। তো এখন দেখো আমি কিন্তু লস্যি নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে ভিতর বাজারে, কারণ কিছু সবজি বাজার করতে হবে। আর তোমাদেরকে তো সকালবেলা বলেইছিলাম রান্না করার সময় যে আজকে কিন্তু ফ্রিজে একদমই সবজি নেই, সেই জন্যই আজকে কিন্তু আলু পোস্তটা করা হলো কোনো সবজি ছাড়া, শুধু ছিল কাঁকরোল।
আর সেটা তো ভাজা করেইছিলাম। তো কালকে বিলিশোনার পাপার মর্নিং ডিউটি, সেই জন্য ভাবলাম যে আজকে রাত্রেই যখন বেরিয়েছি তাহলে এখনই একটুখানি বাজার করে নিই। তো বিলিশোনার পাপার আজকে কমিটি এসেছিল অফিসে, তো সেই জন্য কমিটিকে ছেড়ে আমাদেরকে আনতে যেতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় না 9টা সাড়ে 9টা বাজতে যায়, তো সেই জন্য অনেক দোকান বন্ধ করে দিচ্ছে। এমনিতেই বর্ষা বাদলের দিন, তার উপরে 9টা সাড়ে 9টা বাজলে অনেকটাই বেলা। তো আমাদের তো রান্নাবান্না সব গুছানোই আছে, ঘরেতে কড়াই আছে প্রায় অনেকটা, আর কিছু পরিমাণে করব। তো সেই জন্য চাপ নেই, সবাই মিলে বেরিয়ে পড়লাম একটুখানি সবজি বাজার করতে। আর বিলিশোনা যে পরিমাণে দুষ্টুমি করছিল, সব দোকানে গিয়ে এর সবজি ওর সবজি তার সবজি সব ধরে টানাটানি করছিল। আর আজকালকার যা দিন, সবজির যা দাম, কি যে সবজি কিনবো ভেবেই মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবজি বাজার টাজার করে এখন চলে এসেছি বাড়িতে। আর দেখো প্রায় অনেকটাই সবজি কিনে নিয়ে এসেছি, 1 সপ্তাহের মতন। তো তারই সাথে শেষ করলাম আজকে ব্লগটা। দেখাবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।